কোশ্চেন সবসময় শোনা যায়, ইমপ্ল্যান্ট কি সকল পেশেন্টকে করা যায়? না, ইমপ্ল্যান্ট সকল পেশেন্টকে করা যায় না। যাদের ক্রনিক সুগার রয়েছে এবং HbA1c আমাদের চেক করে দেখা দরকার, যেখানে অ্যাবাভ 7.5 আছে, সেখানে পেশেন্টকে অ্যাভয়েড করাটাই ভালো। কেন? হয়তো এই মুহূর্তে 7.5 আছে, পেশেন্ট হয়তো কন্ট্রোল করে সেটাকে কমাতে পারে, বাট ফিউচারে সেটা আবার বেড়ে যাওয়ার চান্স থাকে এবং তখন ইমপ্ল্যান্টেড সারাউন্ডিংসে একটা ইনফেকশন হতে পারে। সেটা বলা হয় প্রথমে পেরিমিউকোসাইটিস এবং পেরি ইমপ্ল্যান্টাইটিস হয়ে যাওয়ার চান্স খুব আছে। তাছাড়াও আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে ভিটামিন D3 অভাব আছে কিনা পেশেন্টের দেখা দরকার। যদি থাকে তাহলে তার সাপ্লিমেন্ট দেওয়া উচিত। রিউম্যাটিক আর্থ্রাইটিসের হিস্ট্রি রয়েছে কিনা, যদি পেশেন্ট কোনো বিসফসফোনেটস টাইপের ওষুধ খাচ্ছেন কিনা তারও হিস্ট্রি নেওয়া দরকার। তাছাড়া থাইরয়েড এই জাতীয় সিস্টেমিক ডিসঅর্ডার পেশেন্টের আছে কিনা আমাদের কিন্তু প্রথমে দেখে তারপরে ইমপ্ল্যান্ট প্ল্যান করা উচিত। তাছাড়াও ইমপ্ল্যান্ট করার সময় আমাদের CBCT বলে একটা মেশিন হয়, যেখানে আমরা 3D স্ক্যান করে দেখি যে সিটি স্ক্যান করে যে সাফিসিয়েন্ট বোন আছে কিনা। সেই বোন যদি সাফিসিয়েন্ট থাকে তখনই, এবং তার কোয়ালিটি অফ বোন, সেইগুলো ডিটারমাইন করেই আমাদের ইমপ্ল্যান্টটা কিন্তু করা উচিত।